সম্মানিত উপস্থিতি, এখনকার ছেলেরা শুধু এটা নিয়ে আসে, কথা বলেন, এটা নিয়ে আসে, কি নিয়ে আসে? এটা নিয়ে আসে। এটাকে সবাই বলে মোবাইল। আমি মনে করি এটা বিষাক্ত বিষ, এটা বিষাক্ত বিষ। কেন বললাম? আমার দিকে তাকান। পৃথিবীতে যদি কোনো বিষাক্ত প্রাণী আপনাকে আমাকে সবল দেয়, এই বিষাক্ত প্রাণীর বিষ নামানোর ওঝা মেডিসিন কিন্তু পৃথিবীতে আছে, কিন্তু এই সাপের বিষ যার কলিজায় লাগছে, এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে আজও আসে। আপনারা বলেন আসছে? ছেলেদের সকাল নাই, দুপুর নাই, রাত নাই, দিন নাই, কন্টিনিউ আসতে মোবাইলে, আছে না নাই? আমার দিকে তাকান। এটা হচ্ছে 100% না হইলেও 85% ক্যারেক্টারলেস। কথা বলেন না কেন? এটা 85% চরিত্রহীন। এটা 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 লানত। এই যে চাচা ঠিক কথা বলছে। আমার দিকে তাকান, আমি বলি একটু শোনেন। এটার মধ্যে যা আছে, এই অ্যান্ড্রয়েড সেটটা যে চালায়, যার পেশা এটা চালানো, কন্টিনিউয়াসলি তার চোখের জিনা হচ্ছে। কি হচ্ছে? চোখের জিনা হলো জাস্ট দেখা। আপনি যখন এটার মাধ্যমে নোংরা কিছু জিনিস দেখবেন, এই নোংরামি কিন্তু ওই যে বললাম আপনার কলবে এসে বাসা বাঁধবে। যখন এটা আপনার মনের গড়ে এসে বাসা বেঁধেই ফেলবে, তখন কিন্তু আপনার দেহের নফসের নোংরামি শুরু হয়ে যাবে। কথা বলেন না কেন? ছেলে মেয়ে ভাগ্যে যাওয়ার জন্য সহযোগিতা করে এটা। 2-3টা বাচ্চা ফালাই দিয়ে মা চলে যায় আরেকটা পরপুরুষের সাথে, এটার জন্য কোনো মানুষের সহযোগিতা লাগে না, এটাই যথেষ্ট। কথা বলেন। সবচেয়ে বড় যে বিপদ আমাদের জন্য সামনে আসতেছে, সবচেয়ে বড় যে মহাবিপদ, মহাপ্রলয় আমাদের জন্য আসতেছে, এটা হলো এই মোবাইলের মাধ্যমে। বলো হুজুর কেন? আজকে আমাদের ছেলেরা মেয়েরা যে পোশাক পরে, পুরো ইহুদি স্টাইলের পোশাক। এই যে ছেলেগুলো ম্যাক্সিমাম মুরব্বীদের মাথায় মোটামুটি টুপি আছে সবার, কারণ তাদের অন্তর আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা। আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন, কি বললাম? আপনি দেখেন ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই। কেন টুপি নাই? এটা গেল একটা সমস্যা। আর একটা সমস্যা হলো আমাদের ছেলেদের মাথা 3 তালা, 4 তালা, 5 তালা ফাউন্ডেশন হয়। তোমার কথা কয় না কিনলে? ভুল কথা কইছি নি কোনো? এই 1 তালা, 2 তালা, 3 তালা, মিনিমাম 3 তালা ফাউন্ডেশন হয় একটা মাথা। 5 তালাও হয়। আমার চাচা কইতেছে 5 তালাও হয়। চাচা আপনারটাও ঠিক আছে, 5 তালাও হয়। আসলে 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা ফাউন্ডেশন দেওয়ার তো ইসলামে কোনো আইন নেই, বিধান নেই। এটার জন্য দায়ী হলো বাবা মা। কেন? আপনি যখন আপনার বাচ্চাটাকে সেলুনে পাঠান, আপনি তো যাই দেখেন ডিসপ্লেতে যেই পেজগুলো ঝুলানো আছে সবগুলো ইহুদি নাসারাদের বাচ্চা। কথা কয় না কেন? এটার মাধ্যমে আপনি যা নিচ্ছেন সব বেঈমান কাফেরদের নিচ্ছেন। এটার মধ্যে কিচ্ছু নাই মুসলমানের। শুধু আপনি পছন্দ করলে হুজুরের ওয়াজটা একটু ইউটিউবে শুনবেন, ফেসবুকে শুনবেন, এর বাইরে আর একটু টেলিফোনে কথা বলবেন, ভিডিও কল, এই 2-4টা কাজ ছাড়া আর সব নোংরামি। বলে হুজুর কেন বললেন? এবার আসেন যে বেঈমান কাফেররা আমাদের কি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন। আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বানাইছে। খেয়াল করেন, এই জাহান্নামে মুসলমান কেন যাবে? কারণ মুসলমান কন্টিনিউ তাকে ফলো করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে আরো বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এখন আপনার আমার সন্তানেরা এই মসজিদের গেটটা বন্ধ করে দিয়েছেন তো। শিশু, আল্লাহ রাসূল বলছে মসজিদকে শিশু থেকে আর নাপাকি থেকে তোমরা হেফাজত করো। এই যে বাচ্চাগুলো, এরা কিন্তু কিছু বোঝে না, নাপাকি থাকতে পারে। আমার দিকে তাকান। বেঈমান কাফেররা মুসলমানের কি শত্রু? কে বলছে? আল্লাহ কোরআনে বলেছে। কে? এবার আসেন সহজ 2টা কথা বলে শেষ করে দেই। মাথা তো এটা আছেই, ভালো কথা, মাথাটা আছেই, এখানে সুন্নত নাই, ইসলাম নাই। সবচেয়ে বড় লজ্জাজনক কথা হলো কি জানেন? আমাদের বাচ্চারা